এইচএসসি ২৬ ব্যাচ তোমাদের আগামীকাল থেকে পরীক্ষা শুরু। সবার জন্য অনেক শুভকামনা এবং তোমরা যারা মানসিক চাপে আছো, এখনও দুশ্চিন্তায় আছো, তাদেরকে আমি বলতে চাই পরীক্ষা ইনশাল্লাহ খুব বেশি কঠিন হবে না, সহজই হবে। এটা কেন জানি না, আমার একটা বিশ্বাস। দেখা যাক, সেটা কালকে পরীক্ষার প্রশ্ন দেখলেই আমরা বুঝতে পারবো। তবে তোমাকে বলছি, তোমাদের বলছি, ভয় না পেয়ে যেভাবে পড়ছো সেভাবেই পড়ে পরীক্ষাটা দাও। আল্লাহ ভরসা ভালো কিছু হবে। আর শিক্ষামন্ত্রী তোমাদের কিন্তু একটা অনেক বড় সুখবর দিয়েছেন। সেই সুখবর হচ্ছে রেজাল্ট খারাপ করলেও স্টুডেন্টরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে। এটা কিন্তু অনেক বড় একটা নিউজ। কারণ এতদিন যেটা হতো, তুমি পরীক্ষা দিছো এ প্লাস পাওয়ার জন্য, অথচ তোমার পরীক্ষায় ফেল চলে আসছে। সেটা হয়তো বা সেই টিচার তার বউর সাথে ঝগড়া করছিল, বা পারিবারিক অশান্তির জন্য, বা তার ভুলের জন্য। এটা কিন্তু অনেক স্টুডেন্টদের সাথে হয়। তারপরে আমরা কি করতাম? বোর্ড চ্যালেঞ্জ করতাম। বোর্ড চ্যালেঞ্জ করলেও কিন্তু আমরা খাতা যে নিজে দেখব সেই সুযোগ ছিল না। সেই ক্ষেত্রে কী করতো? বোর্ড কর্তৃক হয়তোবা পরীক্ষায় মার্ক বাড়িয়ে দিত বা সেম থাকতো, এরকমই হইতো। কিন্তু এবার তুমি যদি কনফিডেন্ট থাকো যে না ভাইয়া বা না, আমি ভালো করে পরীক্ষা দিছি, আমার এই প্লাস পাওয়ার মতো পরীক্ষা হয়েছে, বা আমার ভালো করে পাস করার মতো পরীক্ষা হয়েছে, তুমি বোর্ডকে চ্যালেঞ্জ করতে পারবে এবং তোমার খাতা দেখার ব্যবস্থা বোর্ড তোমাকে করে দিবে, তুমি একটা নির্দিষ্ট পেমেন্টের মাধ্যমে। এটা অনেক বড় একটা ব্যাপার। তবুও আমরা যদি একটু নিউজটা দেখি তাহলে বুঝতে পারবো। আমাদের শিক্ষামন্ত্রী আজকে ১ জুলাই ৩:৫৮ এটা প্রকাশ হয়েছে, ইত্তেফাক থেকে বলছে যে রেজাল্ট খারাপ করলেও শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে। শিক্ষামন্ত্রী তো তিনি আসলে কি বলছে? একটা সংবাদ সম্মেলনে তিনি বলছে যে সামাজিক মাধ্যমে যে কোনো বিভ্রান্তিকর নিউজ ছড়ালে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রে যেসব দুর্বলতা রয়েছে সে ব্যাপারে কঠোর ব্যবস্থাও নেওয়া হয়েছে, এ সংক্রান্ত আইনও বাস্তবায়ন করা হয়েছে। এবং তিনি এটাও বলেন যে রেজাল্ট খারাপ করলে কি করবে? রেজাল্ট খারাপ করলে আসলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে। তো এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, যদিও বা আমাদের শিক্ষামন্ত্রী ডিটেলসে এ নিয়ে বলেনি, কিংবা সংবাদ মাধ্যমেও নেই। তবে যেটা আমরা বুঝতে পারছি যে তোমার যদি মনে হয় যে না, আমি ভালো করে পরীক্ষা দিয়েছি, সেক্ষেত্রে তুমি বোর্ডকে চ্যালেঞ্জ করে তোমার খাতা নিজে তুমি দেখতে পারবা। এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। তো এইচএসসি ২৬ ব্যাচ তোমাদেরকে আহ্বান করছি, একদম দুশ্চিন্তাহীন হয়ে সুন্দর করে আল্লাহর কাছে দোয়া করো, সৃষ্টিকর্তার কাছে তোমাদের দোয়া করো, যে যার ধর্মে আছো, এবং ভালো মতো খাওয়া দাওয়া করে সুস্থভাবে পরীক্ষাটা দাও। কালকে পরীক্ষার খাতাটা হাতে পেলে প্রথমে কিছু পারলে হচ্ছে, যারা মুসলিম আছো কিছু সূরা পড়ে নিতে পারো, মন থেকে আল্লাহর কাছে দোয়া করতে পারো যে আল্লাহ আমার পরীক্ষার যেন ভালো হয়। আমি বিশ্বাস করি তোমরা এইচএসসি ২৬ ব্যাচ ভালো পরীক্ষা দিবা। এবং আমার স্টুডেন্টরা মিশন ২৬-এ অসংখ্য স্টুডেন্ট আমার সাথে কিন্তু জয়েন ছিল, তাদের প্রত্যেকের সাথে পার্সোনালি আজকে অবধি আমার কথা হচ্ছে, পরীক্ষার আগে অবধিও কথা হবে, পরীক্ষার শেষ দিন অবধি কথা হবে মিশন ২৬ প্রোগ্রামে। তাদেরকে নিয়ে আমি এটুকু বিশ্বাস রাখি যে আমার ওইখান থেকে এ প্লাস পাওয়ার সংখ্যাটা অনেক হবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে কথা, ভালো করে পরীক্ষা দাও। বাংলা পরীক্ষা অনেক ভাই আপুরা অনেক সাজেশন দিয়েছে, সেগুলো ফলো করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম।